Assalamu alaikum. আপনার গেম প্লে কি কিছুটা এইরকম? Buscando un carril de pase. Marcador ahora es 2-0. अरे हाँ भाई हाँ। তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি আপনাদের গেম প্লে কিছুটা এরকম হয়ে যাবে। Buscando opciones. বলেন কি? তো অলরেডি বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তো ভিডিও যাব তার আগে বলিনি, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করো না। একটা সাবস্ক্রাইব বা একটা লাইক করতে তো তোমাদের কোনো কষ্ট হয় না। তো প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও। তো চলো এখন মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই তোমাদের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। তার জন্য চলে যাও সেটিংসে, তারপর এখান থেকে চলে যাও কন্ট্রোলে, তারপর এইখানে এডিট যে বাটনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করো। তারপর তোমাদের এইখানে নিয়ে আসবে। এখন তুমি তোমার ইচ্ছা মতন সেটিংস কাস্টমাইজ করে নিও। তো এখন আমার সেটিংস কাস্টমাইজ করা কমপ্লিট। তো এখন সরাসরি চলে যায় গেম প্লেতে। তো আমরা এখন চলে আসলাম গেমের ভেতর। তো সর্বপ্রথম স্কিলটা পারফর্ম করার জন্য তোমাদের যেটা করতে হবে, এই যে স্প্রিন্ট বাটনটা দেখতে পাচ্ছ এইটাকে তোমাদের বাম দিকে স্লাইড করতে হবে। যদি তোমরা এটা করো তাহলে তোমরা এই স্কিলটা দিতে পারবে। দ্বিতীয় যে স্কিলটা রয়েছে সেটা দিতে হলে তোমাদের এই স্প্রিন্ট বাটনটাকে ডান দিকে স্লাইড করতে হবে। তারপর তোমরা এই স্কিলটা দেখতে পাবে। Buen movimiento del balón. তো লাস্টে যে স্কিলটা রয়েছে সেটা দেওয়ার জন্য তোমাদের স্প্রিন্ট বাটনটাকে উপরের দিকে স্লাইড করতে হবে। তারপর তোমরা এই স্কিলটা দেখতে পাবে। এই স্কিলটা আমার খুবই ভালো লাগে, কারণ এই স্কিলটা আমাদের নেইমার ইউজ করে। এখন তোমাদের কিছু বোনাস স্কিলস দেখাবো। যদি তোমরা এই স্কিলস গুলো ভালোভাবে ইউজ করতে পারো তাহলে তোমাদের গেম প্লে আগের থেকে অনেক বেটার হয়ে যাবে। যখন তোমাদের অপোনেন্টের পায়ে বল থাকবে তখন এই শুট বাটনটা স্লাইড বাটন হয়ে যাবে। তারপর তোমরা এই স্লাইড বাটনটা উপরের দিকে সোয়াইপ করে দাও। যখন তোমরা এইটা করবে তখন দেখবে তখন তোমার একটা প্লেয়ার বলের সাথে সবসময় লেগে থাকবে। আজকের ভিডিওতে তোমাদের যতটুকু দেখিয়েছি এগুলো শুধু তোমাদের দেখলেই হবে না, একটা কথা মাথায় রাখবে, Practice makes perfect. তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত